হাদি একটি আরবি শব্দ যার অর্থ হল পথ প্রদর্শক বা নেতা। শরীফ ওসমান হাদি ঠিক সেই অর্থেই বাংলাদেশের মানুষের জন্য এক ন্যায়ভিত্তিক সমাজের পথ প্রদর্শক হিসেবে আবির্ভূত হয়েছিলেন। জুলাই গণ অভ্যুত্থানের এই লড়াকু যোদ্ধা নিজের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে প্রমাণ করে গেছেন আদর্শের পথে মৃত্যুও এক চরম সার্থকতা। এক, রাজনৈতিক ও সাংস্কৃতিক দর্শন। হাদিকে আমরা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে চিনলেও তার আসল লড়াই ছিল মূলত বাংলাদেশপন্থী কালচারাল অ্যাক্টিভিজমে। সাংস্কৃতিক বিপ্লব। তিনি বিশ্বাস করতেন বাংলাদেশে যতক্ষণ না পর্যন্ত একটি বাংলাদেশপন্থী সাংস্কৃতিক বিপ্লব হবে ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুক্তি সম্ভব নয়। আইকনিক ভূমিকা। ফ্যাসিবাদ এবং ভারতীয় আগ্রাসন বিরোধী বয়ান তৈরির লড়াইয়ে তিনি হয়ে উঠেছিলেন অন্যতম সেরা কালচারাল আইকন। ২, ব্যতিক্রমী নির্বাচনী রাজনীতি। হাদি তার রাজনৈতিক দর্শনকে সমাজে প্রতিষ্ঠিত করতে আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। দুর্নীতির বিরুদ্ধে অবস্থান। তিনি চেয়েছিলেন দেশের জনতার সাথে সম্পর্কহীন এবং দুর্নীতিবাজ নেতাদের রাজনীতি কঠিন করে তুলতে। স্বচ্ছতা ও চাপহীনতা। তার কোনো বিশাল নির্বাচনী বাজেট ছিল না। তিনি গর্ব করে বলতেন, আমরা 10টা বিজনেস গ্রুপের কাছ থেকে টাকা এনে নির্বাচন করছি না, তাই আমাদের ওপর কোনো চাপও নেই। ৩, বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব ও কবিত্ব। হাদি শুধু রাজপথের সৈনিকই ছিলেন না, তিনি ছিলেন একজন বুদ্ধিবৃত্তিক সেনাপতি, রাজনৈতিক কবি। তিনি একাধারে ছিলেন একজন কবি, যার চিন্তাগুলো ছিল কবিতার মতোই ছোঁয়াচে। ইনসাফের রাজনীতি। তিনি পরবর্তী প্রজন্মের জন্য রেখে গেছেন এক নতুন রাজনৈতিক আদর্শ, যার নাম ইনসাফের রাজনীতি। শাহাদাতের আকাঙ্ক্ষা ও জীবন দর্শন। মৃত্যুকে হাদি কখনোই ভয় পাননি, বরং তিনি চেয়েছিলেন একটি সার্থক জীবন অতিবাহিত করতে। ইনসাফের হাসি। তিনি বলতেন, সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছাতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম। আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমার আল্লাহর কাছে পৌঁছাতে চাই। বিপ্লবের প্রতীক। প্রথাগত রাজনৈতিক কাঠানোর বিরুদ্ধে বিদ্রোহের মাধ্যমে তিনি আধিপত্যবাদ বিরোধী বিপ্লবের মূর্ত প্রতীকে পরিণত হন। উপসংহার। নির্বাচনে জয় পরাজয় দিয়ে হাদির সফলতা বিচার করা যায় না। ফ্যাসিবাদী রাজনৈতিক সংস্কৃতি ভেঙে ইনসাফ ভিত্তিক বাংলাদেশপন্থী যে আন্দোলনের সূচনা তিনি করেছেন, তার কারণেই আগামী 100 বছর পরেও হাদি বাংলাদেশের রাজনীতিতে সমানভাবে প্রাসঙ্গিক থাকবেন। হাদি একটি আরবি শব্দ যার অর্থ হল পথ প্রদর্শক বা নেতা। শরীফ ওসমান হাদি ঠিক সেই অর্থেই বাংলাদেশের মানুষের জন্য এক ন্যায়ভিত্তিক সমাজের পথ প্রদর্শক হিসেবে আবির্ভূত হয়েছিলেন। জুলাই গণ অভ্যুত্থানের এই লড়াকু যোদ্ধা নিজের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে প্রমাণ করে গেছেন আদর্শের পথে মৃত্যুও এক চরম সার্থকতা। এক,